বাংলাদেশের অসংখ্য যুবকের ক্রাশ পূর্ণিমা। সেই পূর্ণিমা কিভাবে চিত্রনায়িকা হয়ে উঠলেন তার গল্পই আজকে আমরা জানাবো ভিডিওর মাধ্যমে। পূর্ণিমা ১৯৮১ সালের ১১ জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামে, তার বেড়ে ওঠা ঢাকায়। তার ডাকনাম রীতা। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। চিত্রনায়িকা পূর্ণিমা ক্লাস 9-এ পড়া অবস্থায় অভিনয়ের সাথে জড়িয়ে পড়েন। এরপর থেকেই অভিনয়ের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যান। তবে দিন যত এগোতে থাকে পূর্ণিমার জনপ্রিয়তা ততটাই বাড়তে থাকে। এক পর্যায়ে লেখাপড়ায় আর ঠিকমতো মনোযোগী হতে পারলেন না তিনি। কিন্তু সঠিকভাবে জানা না গেলেও অন্তত কিছুটা জানা যায় পূর্ণিমা নাকি অভিনয়ের পাশাপাশি স্নাতক পাশ করেছিলেন। পূর্ণিমার চলচ্চিত্রে আগমন এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে, যেটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। ২০০২ সালে লাল দরিয়া চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে মুক্তি পায় তার সবচেয়ে ব্যবসা সফল ছবি মতিউর রহমান পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব ছবিগুলোর মধ্যে অন্যতম। এরপর ২০০৪ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র মেঘের পরে মেঘে অভিনয় করেন তিনি। তার আরেকটি বাণিজ্যিক সফল ছবি হল S.A. হক আলিফ পরিচালিত হৃদয়ের কথা। ২০০৬ সালে মুক্তি পায় এই চলচ্চিত্রটি এবং ২০০৮ সালে আরও একটি ব্যবসা সফল ছবি মুক্তি পায়, যার নাম আকাশ ছোঁয়া ভালোবাসা। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। ২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১০ সালে ওরা আমাকে ভালো হতে দিল না এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তিনি চলচ্চিত্র থেকে বিরতি নেন। এরপর ২০১৬ সালে প্রতিবন্ধীদের নিয়ে রচিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে পূর্ণিমা চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও বেশ কিছু কাজ শুরু করেন। ২০১১ সালে বিশ্বকবির প্রয়াণ উপলক্ষে ছোট গল্প মাহবুবা ইসলাম সুমি পরিচালিত ল্যাবরেটরি নাটকেও অভিনয় করেছেন। এছাড়াও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর আবারও ২০১৬ সালে কয়েক মাস তিনি শুটিং থেকে দূরে ছিলেন। তিনি তার ছোট কন্যা সন্তানের পেছনে সময় দিতেন। বর্তমানে তিনি টিভি নাটক করতে শুরু করেছেন। অবসর সময়ে এই অভিনেত্রী লেখালেখি করতে পছন্দ করেন, গল্প লিখছেন। তিনি যখন মিডিয়া জগৎ থেকে কিছুটা সময় দূরে ছিলেন তখন একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে আহমেদ জামাল সাহেবের সাথে তার বিবাহ বিচ্ছেদ হতে পারে, কিন্তু এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুই বলেননি। তার স্বামীকে জিজ্ঞাসা করলে আসলে এমন কিছু হয়নি বলেই জানা যায়। যা হোক, কথাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি তার বিবাহিত জীবনে স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছেন। তার স্বামীকে সহজে মিডিয়ার সামনে আসতে দেখা যায় না বলেই হয়তো এমন গুঞ্জন শোনা গিয়েছিল। তো বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জীবন কাহিনী আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।